নমস্কার। ১৯৯৭ পরবর্তী সব জন্ম ও মৃত্যু শংসাপত্র যাচাই রাজ্যের। দুর্নীতি রুখতে সর্বত্র তল্লাশি পুলিশের। এবার থেকে কিন্তু চালু হবে ১৯৯৭ সালের পর যাদের জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট হয়েছে তাদের কিন্তু আবার পুনর্যাচাই শুরু হচ্ছে। তো কী বলা হয়েছে, ভুয়ো জন্ম ও মৃত্যু শংসাপত্র রুখতে জোড়া পদক্ষেপ রাজ্যের। এবার থেকে জনপ্রতিনিধি নয়, শংসাপত্র দেবেন প্রশাসনিক আধিকারিকরা। একই সঙ্গে শুরু হবে জন্ম ও মৃত্যু শংসাপত্র পুনর্যাচাইয়ের কাজও। পঞ্চায়েতের ক্ষেত্রে তা হবে ১৯৯৭ সাল এবং পৌরসভার ক্ষেত্রে হবে ২০০০ সাল থেকে। তো বুঝতেই পারছেন, যাদের ১৯৯৭ বা ২০০০ সালের পরের জন্ম সার্টিফিকেট রয়েছে তাদেরকে কিন্তু আবার রিভেরিফিকেশন করতে হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তো বৃহস্পতিবার হুগলিতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এটা বড় স্ক্যাম। এসআইআরের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তার দলের নির্দেশে যেভাবে জন্ম সার্টিফিকেট দিয়েছেন আইপ্যাক, তাতে রাজ্যের এবং দেশের সুরক্ষায় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। অবৈধ অনুপ্রবেশকারী যাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদের তাড়াবো। মানে এটা কিন্তু করা হচ্ছে অ্যাকচুয়ালি যেগুলা বাইরের দেশ থেকে এসছে, মানে অন্য দেশ থেকে যারা এসে এখানটায় টাকা পয়সা দিয়ে মানে জন্ম সার্টিফিকেট তৈরি করে ফেলেছে। বা এবার জন্ম সার্টিফিকেট তৈরি হয়ে গেলে কিন্তু আপনারা জানেন যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, যাবতীয় যে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলি রয়েছে সেগুলি কিন্তু খুব সহজেই হয়ে যায়। তো সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা। এদিন রাজ্যে মুখ্য সচিব মনোজ আগরওয়াল ঘোষণার পরই রাজ্য জুড়ে পৌরসভা, পঞ্চায়েত থেকে শাসনে গিয়েও জন্ম মৃত্যুর ডেটা নিতে রেজিস্টার সিজ করে পুলিশ। মুখ্য সচিব জানান, চলতি রেজিস্টার স্ক্যান করে ফেরত দেওয়া হবে যাতে কাজ চালাতে অসুবিধা না হয়। বাকিগুলির সিল লাগিয়ে ফেরত দেওয়া হবে। কেন ১৯৯৭ এবং ২০০০ সালের পর থেকেই এই যাচাই হবে তার আইনি ব্যাখ্যা দিয়ে মুখ্য সচিব জানান, ১৯৯৭ বাম সরকার রুল সংশোধন করে এই শংসাপত্র দেওয়ার ক্ষমতা গ্রাম প্রধানকে দিয়েছে। তো এইবার থেকে কিন্তু গ্রামের যে প্রধান রয়েছে তিনিও কিন্তু আর জন্ম সার্টিফিকেট কাউকে দিতে পারবেন না, কারণ তিনি কিন্তু মানে সরকারি কোনো অফিসার নয়। তো বুঝতে পারছেন। তারপরে বলা হচ্ছে, তার আগে প্রশাসনিক আধিকারিকরা তা দিত। ২০০০ সালের সংস্কার করে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে চেয়ারম্যান এবং পৌরসভার ক্ষেত্রে মেয়রের হাতে ক্ষমতা ন্যস্ত করে। ফলে প্রশাসনিক কর্তা থেকে তা পুরোপুরি চলে যায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের হাতে। রাজনৈতিক ব্যক্তিদের হাতে চলে যাওয়াতে কিন্তু তারা অবৈধভাবে অনেক অনুপ্রবেশকারীদেরকে কিন্তু জন্ম সার্টিফিকেট প্রদান করেছে। তো সেই জন্ম সার্টিফিকেটগুলিকে রিজেক্ট করার জন্যই বা সেগুলোকে বাতিল করার জন্যই কিন্তু এই পদক্ষেপ রাজ্য সরকারের। তো নবান্নের পরিসংখ্যানে ২০২৩ সালে যেখানে ১,২১,৪৫৩ এবং ২০২৪ সালে ৩,৮১,৫৯১ জন শংসাপত্র পেলেও ২০২৫ সালে তা এক ধাক্কায় বেড়ে হয় ১০,৫০,৪৫১ জন। ২০২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৫,১২,৬৩২ জন জন্ম মৃত্যুর শংসাপত্র পেয়েছে। এরপরেই স্যাম্পল চেকিং করতে গিয়ে দেখা যায় ৪৬,৯৯৮টির মধ্যে ১১,৩৯৮টি ভুয়ো। এরপরই শংসাপত্র পুনর্যাচাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্য সচিব। তিনি জানান, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সচিব, পৌরসভার ক্ষেত্রে চিফ এক্সিকিউটিভ অফিসার, কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনার ও জন্ম ও মৃত্যু শংসাপত্র দেবেন। তো এই নিয়মটা করাতে কিন্তু খুব ভালো হয়েছে, কিন্তু সমস্যায় পড়বে যারা ২৫ কি ২৬ বছর বয়স বা তার একটু বেশি, তাদেরকে কিন্তু আবার তাদের জন্ম সার্টিফিকেটগুলিকে কিন্তু ভেরিফিকেশন করতে হবে অফিসে গিয়ে। তো যাদের ডকুমেন্ট মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে তাদের কোনো সমস্যা হবে না। তো এবার এসআইআরের সময় যারা ফাঁকফুক পেয়ে এখনও দেশে রয়ে গেছে তাদেরকে কিন্তু তাড়ানো খুব সহজ হবে। তো এই নিয়মটা করাতে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।